শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, তোমার বয়স যদি 18+ না হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য না। এখন বলো তোমার বয়স 18+ হয়েছে তো? না। কি বলো হয় নাই? তাহলে টুকুস করে এই ভিডিও থেকে ব্যাক নিয়ে চলে যাও। এবার তুমি বলো তোমার বয়স 18+ হয়েছে তো? হ্যাঁ। হয়েছে, তাহলে শেষ পর্যন্ত দেখতে পারো। শোনো, আমাদের এই সোনার বাংলাদেশে কেউ টিকটকার থেকে গায়ক, কেউ টিকটকার থেকে নায়ক, আবার কেউ টিকটকার থেকে রোস্টার, আর এই মেয়ে তো দেখি টিকটকার থেকে সোজা ডাইরেক্ট ফর স্টার। তোমরা হয়তো অনেকেই এই মেয়েকে চিনো, বাট এই মেয়ের যদি নাম বলি তাহলে কেউ এই মেয়েকে চিনতে পারবে না। কিন্তু ওই যে বললাম না, ভিডিও দেখলে ঠিকই চিনতে পারবা, কারণ এ তো দেশি মেয়ে না পারা, এ তো পুরো একটা খানকি মা। কোন একদিন বৃষ্টি রাতে ফার্মেসির দোকান বন্ধ থাকায় এর জন্ম হয়েছে। দ্যাটস ওয়াই এর মা হচ্ছে একজন বস্তি রানী, আর মেয়েটাকে বানিয়ে রাখছে টিকটকের সুত রানী। কে আবার টিকটকের কুইন, বাঙালি জাতির ক্রাশ, ওয়াশরুমের ব্রাশ, ওয়ান অন অনলি আয়াত রহমান। কি নাম শুনে চিনতে পারছেন তারে? না। এক্স্যাক্টলি, আমিও জানতাম তোমরা চিনতে পারবা না। নেক্সট ক্লিপটা দেখো, ঠিকই চিনতে পারবা। মনাজাতে বসে যদি এক ফোঁটা পানি ফেলি তাতে তোমার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট, আর তুমি তো আমার কত পানি ফেলছো। এ হে দুষ্টরা, কি ভাবতেছো? এখানে অন্য পানির কথা বোঝানো হয় নাই, চোখের পানির কথা বোঝানো হয়েছে। আচ্ছা যাই হোক, এখানে চোখের পানি বুঝাক বা ধন সম্পদের পানি বুঝাক, যে কোনো একটা বুঝালে হয়েছে। এখন বলো তুমি ওরে চিনতে পারছো তো? হ্যাঁ। আপনার ফেস দেখলে মানুষ আপনাকে চিনবে, কিন্তু আপনার নাম জানে না অনেকে। কেন? দেখছো, আমি বললাম না এর দেখলে সবাই চিনে, বাট এর নাম শুনলে কেউ চিনে না। আর ঠিক সাংবাদিকটাও আমার মতো আমার মনের কথাটাই তুলে ধরছে। এখন প্রশ্ন হলো, তোমরা অনেকেই ভাবতে পারো যে এর ভিডিও দেখলে সবাই চিনে, বাট নাম শুনলে কেউ চিনে না কেন? এর উত্তর হলো, সে দেখাইতে বেশি করতে কম, অর্থাৎ সে দেখাইতে বেশি বলতো কম। দাঁড়াও, তার ভিডিওগুলোর ছোট্ট একটা সিম্পল তোমাদেরকে দেখাইতেছি। এখন নিশ্চয়ই ওয়াশরুমে নিয়ে যেতে পারবেন। ভিডিওতে গ্লেমার না আসলে তো ভিউজ আসবে না, বুঝো না কেন? এটা খুলে ফেলো। এক্স্যাক্টলি, ভিডিওতে বাচ্চাদের খাবার না দেখালে তো ভিউজ আসবে না। খুলে ফেলো, জামা কাপড় খুলে ফেলো। এই গেঞ্জিটা খুলে ফেলো। জি স্যার। স্যার আমার মনে হয় কি ও প্যান্টও খুলে ফেলুক, থাক, তাহলে ভিডিওতে ভিউজ বেশি হবে। খুলে ফেলো তাড়াতাড়ি। জি স্যার। আচ্ছা তুমি পারবে তো প্যান্ট খুলতে? সেটাই, তুমি কি পারবে ফ্যানটা খুলতে? না হয় ভাইয়াকে বলতে পারো, ভাইয়া নিজেই তোমার ফ্যানটা খুলে দেবে, তুমি শুধু শুধু কষ্ট করার কোনো দরকার নাই। পারবে তো প্যান্ট খুলতে? আর এমন কি স্যার, খুলছি। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুনো, এই মেয়েকে আমি অনেক আগ থেকে দেখতেছি টিকটকে এসে এসব অশ্লীল ভিডিও আপলোড করে, তারপর আমরা তাকে রোস্ট করি না, কেননা রোস্টিং করতে হলে যাকে রোস্ট করবো তার কিছু ক্লিপস ইউজ করতে হয়। এখন কথা হলো, ওর যে ভিডিও, এইসব ভিডিও থেকে যদি আমি ওকে রোস্ট করার জন্য কিছু ক্লিপ ইউজ করি তাহলে আমার ভিডিওটা পুরোই বস্তি মার্কা হয়ে যাবে। এন্ড যার কারণে আমি সিদ্ধান্ত নিই যে এই মেয়েকে কখনোই রোস্ট করবো না। কিন্তু এখন দেখতে পেলাম যে মেয়েটা বিভিন্ন ইন্টারভিউতে নিজেকে সাধু দাবি করতেছে, এন্ড রোস্টারদের খোঁচা দিয়েও কথা বলতেছে। আমি এমন কোনো ভিডিও এখন আর মেক করি না যে ভিডিও দেখলে হইতেছে আমাদের যুব সমাজের কোনো ক্ষতি হবে। ইয়ে না মানে হ্যাঁ, আপা এমন কোনো ভিডিও বানাই না যেগুলো দেখলে যুব সমাজের ক্ষতি হবে। দেখো না, আমাদের আপা কত সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেয়, এগুলো দেখলে তো যুব সমাজের আরো উন্নতি হবে। আপার এসব ভিডিও থেকে যুব সমাজের উন্নতি হোক বা ক্ষতি হোক, তবে তুমি যদি আমার ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকো তাহলে তোমার টুনটুনি ছোট হয়ে যাবে। তাই তোমাদের ভবিষ্যতের বাতি অন্ধ করতে না চাইলে তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। একটা ছেলে জুম করে আমাকে দেখে রোস্টিং করতেছে, তার মানে সে কতটুকু ভালো আপনারা চিন্তা ভাবনা। আরে বারা, তোর কেডাই গেছে তোর জুম করে দেখে রোস্ট করে? তোমার তো সবকিছু ওপেনেই দেখা যায়, এখানে জুম করে দেখার কি আছে? আর তাছাড়াও মানলাম যে একটা ছেলে তোকে জুম করে ধরে রোস্টিং করে, এর কারণ হলো তোমরা তাকে দেখাও তাই সে দেখে। তোমরা দেখাইলে দোষ না, আর আমরা দেখলেই দোষ। বলছি কি ম্যাডাম, ডলা কোন জায়গায় দেবো, মাথায় নাকি ফাঁসাই? তো গাইস, আজকে এই অশ্লীল টিকটকার নিয়ে খেলা হবে উড়ে দূরে। তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। তোমরা যারা আমার অডিয়েন্স আছে তারা অনেকে ফ্রি ফায়ার খেলো এবং নিজের আইডিতে ডায়মন্ড টপ আপ করো, তাদের জন্য বলছি কম টাকা ডায়মন্ড কিনতে গিয়ে তো অনেকবার মারা খাইছো, তারপরে সে আমাকে নক দিয়েছে যে ভাই আমার টাকা মারা খাইছে। তো তখন তোমাদের জন্য কিছু করতে না পারলো, এখন তোমাদের জন্য নিয়ে আসছি একটা বিশ্বস্ত ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট। এখানে 610 ডায়মন্ড পেয়ে যাবে মাত্র 365 টাকায়। উইকলি মেম্বারশিপ নিতে পারবে 149 টাকায়, আর মান্থলি মেম্বারশিপ নিতে পারবে মাত্র 735 টাকায়। তাছাড়া এখানে ফ্রি ফায়ারের সকল সার্ভার আইডি কোড দিয়ে ডায়মন্ড নিতে পারবা। ডায়মন্ডের দাম যাই হোক না কেন, অন্তত এখানে স্ক্যামের শিকার হবে না, এটিকু শিওর 100% বিশ্বাস রাখতে পারো। আরো বিস্তারিত জানার জন্য ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্ট বক্সে একটা ভিডিও লিংক পেয়ে যাবে, কষ্ট করে ওই ভিডিওটা দেখে নিও। এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে মেয়েটা বাথরুমে এভাবে কান্না করতেছে কেন, কি হয়েছে তার সাথে বা কি হয়েছিল তার সাথে, সেটা আমরা জানতে চাই। গাইস তোমরা তো জানোই আমি অনেক গরিব ঘরের সন্তান, এবং আমাদের ঘরে 2 মিনিট ভাত খাওয়ারও টাকা ছিল না, আর সেখানে আমার বড় বড় স্বপ্ন পূরণ করা তো অনেক দূরের কথা। আর যার কারণে আমি প্ল্যান করি যে আমি ফেসবুকে কিছু শর্ট ফিল্ম তৈরি করব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার মাথায় কোনো ট্যালেন্ট না থাকায় আমার শর্ট ফিল্ম গুলো কেউ দেখতেছিল না। দ্যাটস ওয়াই আমি জামা কাপড় খুলে ভিডিও করা শুরু করি, আর তারপর থেকে আমার অনেক ভিউজ, একদম হেডা ভর্তি ভিউজ। এখন কত হইলে সেই ভিউজের টাকা দিয়ে তো আমি অনেক ভালো ভালো খানা খাইতেছি, বাট আমার বড় বড় স্বপ্নগুলো পূরণ করতে পারতেছি না। যেমন অনেক দামি দামি বাড়ি গাড়ি, আইফোন 14 প্রো ম্যাক্স, অবশ্যই টিকটক করার জন্য, এবং আরো
টিকটক করার জন্য অনেক বড় আয়না ইত্যাদি ইত্যাদি কোনো কিছু কেনারই সামর্থ্য ছিল না। আর যার কারণে আমি এক মহামানব থেকে অনেক অনেক টাকা ধারে নিই, বলি যে 1 মাসের ভিতরে এই ধারগুলো আমি পরিশোধ করে দেবো। আর হ্যাঁ, টাকাগুলো ধারে নিয়ে আমি আমার শখের সমস্ত জিনিস কিনে ফেলি। এখন কথা হলো, ধার দেওয়া লোকের 1 মাসের ভিতরে আমি এতগুলো টাকা কিভাবে পরিশোধ করবো? হ্যাঁ, তোমরা যেটাই ভাবতেছো ওটাই। আমি ওয়াশরুমে এসে ইমুতে ইমপ্লয়েন্সিং শুরু করি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সবাই আমার সাথে ইমুতে কাজ করে টাকা না দিয়েই চলে যায়। আর যার কারণে প্রতিদিন আমি ওয়াশরুমে এসে কাঁদতে থাকি, আমার সাথে কেন এমন হয়, আমার সাথে কেন এমন হয়। ভাই প্লিজ তোরা নেক্সট বার থেকে ইমুতে কাজ করলে আমার সাথে তাহলে টাকাগুলো দিয়ে দিস। পাড়ায় পুতায় ঘষাঘষি মরছে দশা শেষ। আমি খুঁজলাম তোমার ভালোবাসা, তুমি খুঁজলা আমার ক্যাশ। তোমার যে ভালোবাসা তাতে মানুষ তোমার ভালোবাসা না, তোমার ক্যাশই খুঁজবো। বিকজ তুমি তো মানুষকে দিনে ভালোবাসো না, রাতের অন্ধকারে ভালোবাসো। তুমিও ছেলেটাকে রাইতে ভালোবাসো, ছেলেটাও তোমাকে রাইতে ভালোবাসে। সিম্পল। তাহলে তুমি কেন বলো সে তোমার ক্যাশ খুঁজে? আরেকটা কথা, তুমি ছেলেটাকে রাইতে ভালোবাসো মানে তুমি ছেলেটাকে রাইতে কেমন ভালোবাসো? তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।